জীবনে ভালো সময় বেশিক্ষণ থাকে না। খারাপ সময়গুলো এমন হয় জীবনে বারবার জানালা দিয়ে উকি দেয়। জীবনে যতদিন বেঁচে থাকবেন, যতদিন বেঁচে আছি, ভালো মন্দ মিলেই সময়টাকে উপভোগ করতে হয়। সেই সময়ের সাথেই কিন্তু আপনার ভালো মন্দ মানুষগুলো পরিচয় পাওয়া যায়। যখন দুঃসময় আসে, যখন আপনার লাইফে কোনো ঝামেলায় পড়বেন, তখন দেখবেন যে আপনার পাশে কিন্তু তেমন একটা লোক থাকবে না। হাতে গোনা ২-৫ জন লোকজন পাবেন, আর বাকি লোকগুলা আপনার অতিথি পাখির মতো আবার উড়ে যাবে। এই ভরসা দেওয়ার লোকগুলোই ২-৫ জন, আর বাকিগুলা হাজিরা খাটায়। তাই আমাদের জীবনে মানে সুখের সময়গুলো অতি দ্রুত শেষ হয়ে যায়, আর দুঃখের সময়টা একটা উপন্যাসের মতো থেকে যায়। কি জীবন! চোখ বুঝলে হয়তো বা শেষ, আর যতদিন বেঁচে থাকি ততদিন একটা যুদ্ধ করতে হয়, একটা সংগ্রাম করতে হয়, নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়। আপনি দেখবেন যেখানেই যান না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনার জীবনে ভালো এবং মন্দ সময়টা আসবেই, বা এসেছে বা এসেছিল। এই যে এসেছিল বা এসেছে, এর মাঝখানে পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন। বাংলায় একটা কথা থাকে যে প্রতিটি মানুষের জীবনেই উত্থান পতন থাকে। এটা আপনার জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত আপনার হাড়ে হাড়ে টের পাবেন। আর এই ভালো মন্দ সময়ের মধ্যে নিজেকে নিজের সাথেই বুঝ করতে হয়, নিজেকে নিজের সাথেই পরামর্শ করতে হয়, নিজেকে নিজের সাথেই একটা চুক্তি করতে হয় যে এই ভালো সময় আমি কাকে পেয়েছি আর এই খারাপ সময়ে আমি কাকে পাইনি। এটা একটা তালিকা তৈরি করতে হয়। এই কথার মাঝখানে আমি একটা যোগ করি, আপনি বেঁচে থাকা অবস্থায় আপনি যা করবেন মানুষের জন্য, দশের জন্য, আল্লাহ পাক আপনাকে সেটাই কিন্তু ফেরত দেবে। এটাই কিন্তু বাস্তবতা। আর আমরা কিন্তু ম্যাক্সিমাম ভালো কাজ করাটাই কিন্তু ভুলে যাই, সর্বত্র নিজেকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। এই যে ব্যস্ত থাকা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং মানুষের জন্য কাজ করা আসলে কতটুকুই যুক্তিসঙ্গত, বিবেক থাকলে বুঝে যাবেন। সময়ও কিন্তু কারোর জন্য অপেক্ষায় থাকে না। আপনি যত ওই সময় লস করবেন, ওই সময়টা আর কখনোই ফেরত আসবে না, আসেও না। তো এই ভালো সময়ের মাঝখানে আমাদের ভালো কিছু করতে হয়, কারণ খারাপ সময়টার সময় মন মেজাজ ভালো থাকে না, যুদ্ধ করতে হয়। তো সবাইকে একটাই কথা বলতে চাই এই ভিডিওটায়, যে যতদিনই বেঁচে থাকবো যেন ভালো কিছু করার চেষ্টা করি, যাতে মানুষ ভালো বলে। আর একটা সময় তো সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় বা চলে যেতে হবে, বা যারা চলে গিয়েছে তারা কিন্তু আর ফিরে আসেনি বা আসবেও না। তো এই বেঁচে থাকার মাঝখানে কিছুটা ভালো কাজও যদি করতে পারি, আখিরাত পরকাল একটা সওয়াব কিন্তু অবশ্যই পাবো। কোন সিল্লায় আপনার জীবনের কোন বিপদ কেটে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো অন্তপক্ষে যদি দিনে, সপ্তাহে, মাসে একটা ভালো কাজ করি বা করা যায়, তাহলে এই সবটা কিন্তু অবশ্যই আমরা যাই হোক, জীবন আসলে যুদ্ধ করতেই হয়, করতে হবে। এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনার সমালোচনাকারী যদি না থাকে তাহলে আপনার কিন্তু
সাফল্য হওয়া 99% বন্ধ। আপনার সমস্যা কি জানি সমস্যা না সমালোচনা আহা আপনার সমস্যা যদি না থাকে তাহলে আপনি চলতে পারবেন না। তো যাই হোক, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা থাকবে। সবাই দোয়া রাখবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।